দর্শক, একটা চিত্র দেখাবো। এক সময় মন্ত্রী, তিনি খুব বেশি দিন না, এই শেখ হাসিনার সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তিনি কারাবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন ঢাকা মেডিকেল কলেজে। আমি দেখেন, শুধু চিত্রটা দেখাবো। দেখলেন একটা ছবি, আর একটা দেখেন, দেখেন ভালো করে দেখেন, আর একটা দেখাই, এই যে দেখেন, মানে ঢাকা মেডিকেলের খুবই অর্ডিনারি বেডে তিনি আছেন, পেছনে পুলিশ দণ্ডায়মান দেখছেন। তো আসলে ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই, এগুলো হলো ছোট ছোট শিক্ষা। এক সময় শিল্পমন্ত্রী হিসাবে নুরুল মজিদ হুমায়ুন অত্যন্ত প্রভাবশালী ছিলেন, নরসিংদী অঞ্চলের তিনি জনপ্রিয় ছিলেন। কিন্তু দেখেন, আজকে তিনি কিছুদিন আগে গুলশান এলাকা থেকে আটক হন। আজকে সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স পত্রিকার তথ্য অনুযায়ী 65 বছর। তো কেন? বুঝতেই পারছেন যে এই বয়সে ধকলটা তার সহ্য হয়নি। ক্ষমতার তাপে উত্তাপে ছিলেন, আরামায়েশে ছিলেন, কারাগারের জীবন সহ্য হয়নি, হয়তো হতাশা, ক্লান্তি, যার ফলে এই হয়তো করুণ পরিণত হয়েছে। অথচ তার কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ হওয়ার কথা না। রাজনীতি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় থাকতো তাহলে তিনি হয়তো স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারতেন। কিন্তু আজকে দেখেন, তাকে আসতে হয়েছে কোথায়? ঢাকা মেডিকেলে। অন্য সময় হলে এই মাপের মানুষ হয়তো ইউনাইটেড স্কয়ার বা অন্য কোনো বড় হাসপাতালে তিনি ভর্তি হতে পারতেন, সুচিকিৎসা হইতে পারত, অথবা মৃত্যুও হইতে পারত। কিন্তু অবস্থাটা দেখেন, এইরকম চেহারা বা এরকম চিত্রটা কি কাঙ্ক্ষিত? সুতরাং সাবধান সবাই, ক্ষমতা নিয়ে কেউ কখনো বড়াই করবেন না।